সৌদি আরবের রাস্তায় সম্প্রতি ৩টি বিমান দেখা গেছে, যা দেখে সবাই ভেবেছিল যে এগুলো হয়তো রক্ষণাবেক্ষণের জন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরে জানা গেল সৌদি আরব এই বিমানগুলো ৮৫০ কিলোমিটার দূরে নিয়ে যেতে চলেছে। এতটা দূরে বিমান স্থানান্তর করে সৌদি আরব বিশ্বে প্রথম দেশ হয়ে গেল। তবে তারা কেন এত দূরে এই বিমানগুলো নিয়ে যাচ্ছে, চলুন সেটা দেখে নিই। যদি আপনি এই বিমানগুলোর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো ইতোমধ্যেই পরিষেবা থেকে অবসর নেওয়া বিমান। গত ৭ থেকে ৮ বছর ধরে এই বিমানগুলো জেদ্দা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিমানের অবসর গ্রহণ মানে হল একটি নির্দিষ্ট সীমার পর যখন প্রস্তুতকারক বিমান চালানোর অনুমতি বন্ধ করে দেয়, তখন সাধারণত এসব বিমানকে এয়ারক্রাফট ওয়ানইয়ার্ড বা বিমান কবরস্থানে রেখে দেওয়া হয়। এই ধরনের বিমান কবরস্থান সবসময় শুষ্ক ও উষ্ণ এলাকায় তৈরি করা হয়, যেখানে ইঞ্জিন ও অন্যান্য সংবেদনশীল অংশ সিল করে রাখা হয়, যাতে ধুলো, আর্দ্রতা বা তাপমাত্রার কারণে ক্ষতি না হয়। যদিও এই বিমানগুলো অবসরপ্রাপ্ত হয়, তবে আধুনিক বিমানের ৯০% যন্ত্রাংশ পুনর্ব্যবহারযোগ্য হয় এবং কিছু অংশ অল্প মেরামত করে নতুনের মতো করে তোলা যায়। যদি বিমানের অবস্থা অবসরের পর ভালো থাকে তাহলে সেগুলোকে কার্গো প্লেনে রূপান্তরিত করা হয়। এছাড়াও অনেক বিমানকে ফ্লাইট সিমুলেটরে পরিণত করা হয়, যেখানে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক সময় এই বিমানে রেস্তোরাঁ, ক্যাফে বা জাদুঘরও গড়ে তোলা হয়। যদি আপনি বিমান ভিত্তিক একটি রেস্তোরাঁ খুলতে চান, তবে আপনাকে প্রথমে একটি বিমান কিনতে হবে এবং এর পরিবহন খরচও বহন করতে হবে। সৌদি আরবে সম্প্রতি দেখা এই বিমানগুলোর ক্ষেত্রেও কিছু একই রকম পরিকল্পনা রয়েছে। আসলে এই বিমানগুলোর গন্তব্য হল রিয়াদ সিজন ২০২৪, যা পর্যটকদের আকৃষ্ট করার জন্য একটা বিশাল মেগা ইভেন্ট। এই ইভেন্টের জন্য একটা সম্পূর্ণ বিমানবন্দর তৈরি করা হয়েছে, যেখানে রানওয়ে, কন্ট্রোল টাওয়ার এবং 3টি বোয়িং 777 বিমান থাকবে। বিশ্বজুড়ে আসা পর্যটকরা এখানে তাদের এভিয়েশন সংক্রান্ত আগ্রহ পূরণ করতে পারবেন। তারা বিলাসবহুল বিমানে ডিনার উপভোগ করতে পারবেন কিংবা কন্ট্রোল টাওয়ার ঘুরে দেখতে পারবেন। এই ইভেন্টটি অক্টোবর ২০২৪ থেকে শুরু হয়ে মার্চ ২০২৫ পর্যন্ত চলবে এবং এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর একটি অংশ। ২০১৯ সালে এটি প্রথম চালু করা হয়েছিল, তবে কোভিড-১৯ মহামারীর কারণে এটি আন্তর্জাতিকভাবে খুব বেশি জনপ্রিয়তা পায়নি। গত বছর সৌদি আরব ৫০ লাখ পর্যটক আকর্ষণ করেছিল, আর ২০২৫ সালে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই বিমানগুলোকে রাস্তায় পরিবহন করা আসলে সৌদির একটি চতুর বিপণন কৌশল ছিল। সৌদির ভিশন ২০৩০-এর লক্ষ্য হল দেশটির অর্থনীতি যাতে শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল না থাকে। বর্তমানে সৌদি আরবের বেশিরভাগ রাজস্ব তেল থেকে অর্জিত হয়, তবে তারা পর্যটনের মাধ্যমে আয় বাড়াতে চায়। এটা অসম্ভব নয়, কারণ দুবাই ইতোমধ্যেই এই মডেল সফলভাবে বাস্তবায়ন করেছে। দুবাই এখন তার ৯৫% আয় পর্যটন, বিশ্বমানের অবকাঠামো এবং বিনোদন খাত থেকে করে, যেখানে তেল থেকে মাত্র ৫% আয় হয়। সৌদি আরবও পর্যটন বাড়ানোর জন্য $৫০০ বিলিয়ন প্রকল্প চালু করেছে। এই বিমান পরিবহনের কাজ একেবারেই সহজ ছিল না। প্রথমে বিমানগুলোর ডানা ও লেজ খুলে ফেলা হয়েছিল, তারপর বিশেষ ক্রেনের মাধ্যমে খুব যত্নের সঙ্গে সেগুলো ট্রেলারে তোলা হয়। রাস্তার কোথায় এই ১০০ মিটার দীর্ঘ ট্রেলারগুলো বাঁক নেবে তা আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। কিছু জায়গায় স্বাভাবিক যানবাহনগুলোকে রাস্তা থেকে সরিয়ে অফরোডে পাঠানো হয়েছিল এবং পুলিশের পাহারায় ২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই বিমানগুলোর পরিবহন সম্পন্ন হয়। মোট ১০ দিন এবং ১০ রাত লেগেছিল বিমানগুলোর গন্তব্যে পৌঁছাতে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সৌদি আরবকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।